নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা শুক্রবার দিন ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 25,003। যদি আমরা বৃহস্পতিবার দিনের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি শুক্রবার কী করে প্লাস 252 পয়েন্ট কিন্তু পজিটিভে গিয়ে কিন্তু ক্লোজিং দেয়। প্রথমেই বলি এটা একটি এডুকেশনাল পারপাস ভিডিও এবং এটা নিফটির ডে চার্ট অ্যানালিসিস, ঠিক আছে? তো দেখো নিফটির ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী বলেছিলাম, নিফটির ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, যেটা হচ্ছে 25,055। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কিন্তু নিফটিতে কাজ করছে, ঠিক আছে? তো নিফটি যদি দেখি নিফটি কী করে, এইখানে যে আগের যদি ভিডিও দেখে থাকো তোমরা, এইখানে বলেছিলাম একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কিন্তু ট্রেন লাইন কাজ করছিল, ঠিক আছে? নিফটি কী করে এই ট্রেন লাইনের উপর ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর যদি লাস্ট দুদিন দেখি নিফটি কিন্তু এই ব্রেকআউটের উপর সাস্টেন করে। দেখো নিফটিকে বলেছিলাম যদি এই ট্রেন লাইনকে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর যদি এখানে সাস্টেন করে, তাহলে নেক্সট মুভ কী বেরিয়ে আসতে পারে, সেটা হচ্ছে এই যে চ্যানেলের হাই, এই চ্যানেলের হাই কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে, যেটা হচ্ছে 25,055। নিফটি কী করে এই চ্যানেলের হাইয়ের কাছে কিন্তু এসে ক্লোজিং দেয়, ঠিক আছে? এই রেজিস্ট্যান্সের কাছে এসে ক্লোজিং দেয়, ঠিক আছে? তো নিফটি দেখা গেলো কী করলো, ক্লোজিংয়ের যেহেতু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স 25,055, নিফটি দেখা গেলো কী করলো, ক্লোজিংয়ের কাছে এসে মার্কেট কী করলো, এক দুদিন যদি হোল্ড করে গেলো, ঠিক আছে? দেখা গেলো মার্কেট এখানে কী করলো, ছোটো ক্যান্ডেল হোক বা বড়ো ক্যান্ডেল হোক, এইখানে কিন্তু ক্লোজিংয়ের কাছে মানে 25,000-এর ওপরে যদি ক্লোজিং করে যায়, ঠিক আছে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড বেরিয়ে আসতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সে কিন্তু অল টাইম হাইয়ের কাছে কিন্তু মার্কেট আসতে পারে। যদি নিফটি 25,055-কে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে কিন্তু অল টাইম হাইয়ের কাছে কিন্তু নিফটিকে দেখা যেতে পারে আবার। এই যে চ্যানেলের হাই, এই হাইকের উপরে ক্লোজিং এবং ক্লোজিংয়ের করার পর যদি সাস্টেন করে, দেন এখানে একটা আপসাইড মুভমেন্ট দেখা যাবে যে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি, ঠিক আছে? যদি 25,055-কে ব্রেকআউট করে, মানে এই চ্যানেলের হাইকে যদি ব্রেকআউট করে, তাহলে নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে, সেটা হচ্ছে 25,222। যদি 25,222-কে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,555। যদি 25,555-কে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে 26,055, ঠিক আছে? এই রেজিস্ট্যান্স কিন্তু নিফটিতে দেখা যেতে পারে, এগুলো কিন্তু ক্লোজিং বেসিসে নিফটিতে, ঠিক আছে? নিফটিতে কিন্তু ক্লোজিং বেসিসে রেজিস্ট্যান্স। তো সবার আগে কী করতে হবে, যদি 25,000-এর উপরে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর কিন্তু সাস্টেন করতে হবে, ঠিক আছে? দেখো 20 পয়েন্ট 10 পয়েন্টে কোনো ফারাক পড়ে না, ঠিক আছে? কিন্তু মার্কেটকে যদি এই যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের উপরে এইখানে দেখা গেলো মার্কেট কী করলো, কাল পরশু মানে সোমবার দিন বা মঙ্গলবার দিন দেখা গেলো এখানে সাইডওয়েজ হয়ে গেলো, বা এই রেজিস্ট্যান্সের কাছে এসে যদি হোল্ড করে যায় এবং হোল্ড করার পর যদি 25,000-এর ওপরে যদি ব্রেকআউট করতে, মানে 25,000-এর ওপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, ঠিক আছে, দেন কিন্তু এখান থেকে একটা আপসাইড দেখা যেতে পারে। যে রেজিস্ট্যান্সগুলো বললাম, এই রেজিস্ট্যান্সে কিন্তু ক্লোজিং বেসিসে যেতে পারে নিফটিতে। দেখা গেল নিফটি কী করলো, এই 25,000 এখানে রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে? দেখা গেল নিফটি কী করলো, এই যে রেজিস্ট্যান্স হচ্ছে, রেজিস্ট্যান্সের উপরে যে ব্রেকআউট করতে পারলো না, ওপরে ব্রেকআউট করতে না পেরে নিফটি কী করলো, এই রেজিস্ট্যান্সের মধ্যেই কিন্তু ট্রেড করতে থাকছে, ঠিক আছে? যদি 25,000-এর নিচে ট্রেড করতে থাকে, দেন এখানে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট অবধি, ঠিক আছে? 25,055 যে চ্যানেল রয়েছে, এই নিচে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু বুঝতে হবে যে নিফটি কিন্তু চ্যানেলের মধ্যেই ট্রেড করতে চাইছে এবং এখনও পর্যন্ত কিন্তু চ্যানেলকে ব্রেকআউট করে কনফার্ম ব্রেকআউট করেনি, ঠিক আছে? তো যদি এই পসিবলটাই হয়, ঠিক আছে, যদি এইটাই হয়, তাহলে নিফটিকে দেখো নিফটি কী করতে চাই। যদি ব্রেকআউট করে, তাহলে আপসাইডে যে রেজিস্ট্যান্সগুলো বললাম, সেই রেজিস্ট্যান্সে যেতে পারে। যদি ডাউন সাইডেরই থাকার হয়, মানে মার্কেট যদি ব্রেকআউট না করতে পারে 25,055, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে? তার আগে একটা রেজিস্ট্যান্স, তার আগে একটা সাপোর্ট পড়বে, সেটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং, যেহেতু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হিসেবে ক্লোজিং হিসেবে কাজ করবে নিফটিতে। যদি মার্কেট কী করে 25,000-এর নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, তাহলে প্রথম যে সাপোর্ট হিসেবে কাজ করবে সেটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 25,700। যদি 25,700-কে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে 24,555, ঠিক আছে? ইম্পর্টেন্ট সাপোর্ট, সরি, এটা 24,755 হবে, ঠিক আছে? 24,700 হবে। তো দেখো মার্কেট কী করে, মার্কেট যদি দেখা গেলো কি ক্লোজিং বেসিসে এর নিচে ট্রেড করছে, ঠিক আছে, 24,555-এর নিচে যদি ট্রেড করতে থাকে, দেন মার্কেটে বুঝতে হবে মার্কেটে কিন্তু উইকনেস আছে, মার্কেট কিন্তু আরও নিচে আসতে পারে, ঠিক আছে? এখনও অবধি মার্কেটের যে ট্রেন্ড চলছে, কিন্তু মার্কেট কিন্তু এখনও পজিটিভেই রয়েছে। যদি মার্কেট এই রেজিস্ট্যান্সের উপরে ব্রেকআউট করতে পারে বা সাস্টেন করে ব্রেকআউট করার পর, তাহলে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখা যাবে। যে রেজিস্ট্যান্সগুলো বললাম, সেই রেজিস্ট্যান্স এবং নিফটিকে কিন্তু আবার একবার অল টাইম হাই লাগানো যেতে দেখা যেতে পারে, ঠিক আছে? তো দেখো নিফটি কী করে, যদি তোমার সেট আপ অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ কিন্তু ট্রেড করার দরকার নেই। আর নিফটি যদি যতক্ষণ এই চ্যানেলের মধ্যে রয়েছে, ততক্ষণ কিন্তু নিফটিকে ভালো করে চার্টকে ওয়াচ করো, কারণ চার্টের মধ্যে সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে? যদি ব্রেকআউট করে, তাহলে আপসাইডের জন্য যে রেজিস্ট্যান্স বললাম সেখানে যেতে পারে নিফটি। যদি ব্রেকডাউন করে, তাহলে নিচের সাইডে যে সাপোর্ট বললাম, সেই সাপোর্টের কাছে কিন্তু নিফটি আসতে পারে, ঠিক আছে? যদি সেট আপ অ্যাক্টিভ হয় তবেই তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই, কারণ একটা যদি ভুল ট্রেডে তুমি ঢুকে পড়ো, তোমার কিন্তু ক্যাপিটাল জিরো হওয়ার চান্স থাকতে পারে। তো দেখো কী হয় নিফটি সোমবার দিন, দেন তুমি তোমার সেট আপ অনুযায়ী কাজ করতে পারো। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।